আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর যেদিন গোসল দিচ্ছেন, আম্মা জান গায়ে পানি দিয়ে সুন্দর করে ডলে ডলে দিচ্ছে। আম্মা আয়েশা সিদ্দিকা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকা চোখের দিয়ে তাকে বলছি, বিবি রে তুমি এমন করে কাঁদো কেন? আমার গোসল দিচ্ছ বলে তোমার কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নবী গো, এমন সৌভাগ্য কোন নারীর হবে, এমন সৌভাগ্য কোন মেয়ের হবে বিশ্ব নবীর গোসল দেওয়া। ও নবী, আমি কাঁদছি কেন জানেন না? আমি চোখের পানি ফেলছি কেন জানেন না? আমি এই জন্য কাঁদছি নবী গো, আপনার গায়ে কেন কালো কালো দাগ? মনে হয় আপনার জীবনে পক্স হয়েছে, আপনার জীবনে হাম বেরিয়েছে, দাগ গুলো এখনো লেগে আছে আপনার শরীরে। আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গলা কোনো জড়িয়ে বলেছিলেন, আয়েশা আমার ছোটবেলায় পক্স হয়নি, হাম বার হয়নি, যে কালো কালো দাগ গুলো দেখেছো এই বেঈমান তায়েববাসীরা যে পাথর কাকর মেরেছিল, ও বিবি আয়েশা মনে রেখে দিও, সেই কালো কালো দাগ গুলো এখনো পর্যন্ত কিন্তু লুকায়নি। আমার নবী পাক ইন্তেকালের আগ পর্যন্ত সেই কালো কালো দাগ নিয়েছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, হুজুর আমি মদিনা শরীফের ভালো ডাক্তার কবিরাজ ডেকে আপনার একটু ওষুধ লাগিয়ে দেয়। আমার নবী পাক বলেছিলেন, আয়েশা না 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 না, ওষুধ কিছু লাগবে না। পরে আমার বিবি আমার ওষুধ দিতে হবে না। ও বিবি, এই কালো দাগ নিয়ে কিয়ামতের ময়দানে আমি মিজান পাল্লার বাম ধারে বসে থাকবো। আমার উম্মতের নেকি যখন ওজন করবে, আমার উম্মতেরা গুনাহগার, উম্মতেরা খাতাকার, ওদের নেকি যখন কম হবে, আমি নবী আমি গায়ের জাম আগলা করে আল্লাহকে ডাকবো, আল্লাহ যে পাথর কাকর আমার মেরেছিল সেই কালো কালো দাগ আমার গায়ে লেগে আছে, এই দাগের বিনিময় ওদের আল্লাহ নাজাত দিদি। ও বাউনিয়ার ভাইরা, আজ কি করে বাড়ি বসে বসে কুটুম খাবার, আজ বাড়ি বসে গল্প করছো বাবা। আজ আমার নবী এত কষ্ট করতে পারলো, এত মুসরাম করতে পারলো, সেই নবীর মহব্বতে একটু মিলাদে কেন বসা যায় না? কবে তোমার জ্ঞান বুদ্ধি আসবে বাবা? হ্যাঁ, আজকের 2002 সালে তোমার বৃষ্টিতে নাম নেই বলে তুমি হন্যে পুজোতে কেন? আমার ভারতে থাকতে দেবে না, আমার ভারতে থাকতে দেবে না, আমার চলে যেতে হবে। আমার 2002 সালে নাম নেই। এইবার লিস্টে খুঁজে 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 চাচার নাম পাওয়া গেছে, চাচির নাম নেই। চাচা খুঁজছে, চাচা দৌড়চ্ছে, কি গো, হ্যাঁ একটু তোমার খেয়াল হয় না? যেদিন আমার বিশ্ব নবী মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দিয়েছিল, হ্যাঁ আজকে তুমি ভারতে থাকবে কিনা তাই তুমি লিস্ট দিলে, একবার পঞ্চায়েত, একবার বিডিও, এসডিও, তুমি শুধু ঘুরছো, দেখো দিন আমার কি হবে। হ্যাঁ, আল্লাহ বলে বান্দারে, বিডিওর কাছে গেলে, এসডিওর কাছে গেলে, পঞ্চায়েতে গেলে,
প্রধানের কাছে গেলে, ও বান্দা একবার আমার ঘরে তো তুমি গেলে না। ও বান্দা মসজিদে যে ফজরের নামাজ কালাম পড়ে যদি দুটো হাত তুলে আমার কাছে বলতে, এই পৃথিবীর মালিক আমি আল্লাহ, ও বান্দা কে তোমার তাড়াবে, কার ক্ষমতা তোমার তাড়াবে, আমি আল্লাহ তোমার পাশে আছি, এক বিন্দু তোমার কেউ ক্ষতি করতে পারবে না। বুকে হাত দিয়ে বলুন, আমরা কোনদিন মসজিদে বলি আল্লাহ আমার নাম নেই? হ্যাঁ, মনের ভুলেও বলি, শুধু ছুটতেছি, শুধু ছুটতেছি, গুমা চৌমাথায় একটু জায়গা লোক, গুমো চৌমাথায় জায়গা লোক, ছোট একটা বাড়ি করব, সুখে থাকবো। সেইবার আল্লাহর শান, গুমার চৌমাথা একটা জায়গা হয়েছে, বাড়ি করেছে, ওর মন খুঁড়ি খুঁড়ে খাচ্ছে, বারাসাতে একটা বাড়ি নেই। দেখে বাউনিয়ায় ছিল, বড় বড় বাউনিয়া হয়ে গেল চৌমাথা, ও কিন্তু আবার হাই তুলতেছে বারাসাতে যাবে। আল্লাহর শান, বারাসাতে একটা জায়গা আল্লাহ মিলিয়ে দিয়েছে, বারাসাতে সুন্দর বাড়ি গাড়ি করেছে, ওর মন কুড়ি কুড়ে খাচ্ছে, ফল লেগে যাবে। কোথায় যাব? ফল লেগে। দেখেন আশা মেটে না, বড় বাউনিয়া থেকে গেল চৌমাথা, চৌমাথাতে গেল বারাসাত, ওখান থেকে বলতে ফল লেগে যাবে। এইবার ফল লেগে জায়গা লেতে, আল্লাহর কি শান, সব কমপ্লিট, বুকি ব্যথা উঠেছে, বুকি ব্যথা উঠেছে। আল্লাহ বলছে ও বাড়িতে তো ছুটি হবে না, পাশে পিজি, ওকে নিয়ে পিজি। কি তোর বাউনিয়ায় শোভা হলো না, চৌমাথায় শোভা হলো না, বারাসাত শোভা হলো না, আর ফল লেগে শোভা হলো না, সূত্র কোথায়? পিজির হসপিটালে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। তোমার নাহলে কাল বলবা সব টেনশন, সব টেনশন। জি, যেখানে যাচ্ছি বলতে হুজুর ছোট করে মিলাদ করো, ছোট করে মিলাদ করো। আর কেন? তো বলছে আমার টেনশন। রে কত টেনশন করবে বাবা, এই কত টেনশন করবে। হ্যাঁ, দেখো না, কাগজ পড়ো না, ইন্টারনেট দেখো না, ফেসবুক দেখো না, চিন্তা করেছিল মুসলমান তাড়াবো, সে মুসলমান তাড়াব, যখন নিজেরা বলছে আমরা যাবো। দেখেন এক হাত সেলাই করতে গিয়ে 3 হাত ফেড়ে গেল, এখন বলতে আমরা বুঝতে পারি। কেন বোঝো? মুসলমানের কেউ নেই, আল্লাহ আছে। জোরে বলি, একটু চিল্লে বলে আমাদের কি আছে বাবা? জোরে বলো কি আছে, চিল্লে বলো কি আছে? আল্লাহ আছে। কিসের ভয়? কিসের ভয়? হাজিরা হজে যায়, কি পরে যায়? হ্যাঁ, সাদা কাফন পরে হজে যায়। তার মানে কি? প্লেনে ওঠে, মক্কা মদিনায় যায়, সাদা কাপড়। আমি মরা, আমি মরা, দেখেছি আমি মরা। ভাই, আমরা মুসলমান পৃথিবীতে এসেছি 70 বছর, 80 বছর, 65 বছর, আমরা মরা। জি, কত চিন্তা আমরা করিনি। যারা দালান কোঠা বেঁধেছ, রং চং করেছ, যারা ওই কি বলে পুতুল না কি বলে করেছ, তোমরা সামলাও। জি, আল্লাহু আকবার। আমাদের ওসব চিন্তা নেই বাবা। একজন বাচ্চা দেখেছে দুজনকে একসাথে খাওয়াবো, কত লাগবে? দুজন গেছে, বাচ্চা বলছে বলো তোমার কত লাগবে? বলছে হুজুর আমার 100 লাগবে। 100 তখন দাম ছিল, সঙ্গে সঙ্গে বাচ্চা একটা দিয়ে দিল। আর যখন তোমার কত লাগবে? বলছে 10 টাকা।
ওই তুই পাগল, এলে 100 তুমি 10 নেবা? বলছে না হুজুর আমার 10 হবে। এইবার এর দিলে 10, ওর দিলে 100। বাচ্চা বলছে কাল দুপুর বেলা, হ্যাঁ রাত্রি খাবা, আর দুপুর বেলা এসে আমার হিসেব দেবা কে কতটা কেনাকাটা করেছে। আর বাচ্চা কি করেছে, একটা লোহা গরম করে সামনে রেখেছে, লাল টকটকে। দুজন এসছে, এবার বলছে তুমি 100 লেনতে কি খেয়েছো বলো। ও বাবা, আলু ভাজি, ডাল, মুরগির গোশত, ছাগলের গোশত, দই, সন্দেশ, হিসেব দিতে দিতে পা ফুলে 100 টাকা। আর যে 10 টাকা নেবে তার বলছে তুই পা দে, হিসেব দে। বলছে হুজুর ডাল আর চাল। দেখেছো, এই ও পা দেওয়ার সময় দেয়নি, ডাল আর চাল মানে খিচুড়ি। হিসেব কিরম দেখেছো? হ্যাঁ, এই জন্য তো বলছি বাবা, যত আউ দেবা, যত ছোটবা, আল্লাহ তোমার ছুটবে। হ্যাঁ, আমি বলেছি না, সে বাড়ি এখানে তোমার ভালো লাগলো না, তোমার চৌমাথা ভালো লাগলো না, গেলে তুমি বারাসাতে ভালো লাগলো না, গেলে তুমি ফল লেগে ওখান থেকে। এই জন্য বলছি বাবা, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। আমার মার পেট থেকে বেরিয়ে কি খেয়েছি বা, একটু কথা বলো, আমরা কি খেয়েছি মার পেট থেকে বেরিয়ে? কার দুধ? জোরে বলে না, ওটা কচিমা কাছে আছে বোধ হয়, আমার খেতে পারবেন তোমার। ওখানে মামা করতে লেগে, তো মামা করতে লেগে। ও বাবা, ও লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়, তোমার মা বলতে দেয় না। জি, আল্লাহ আকবার। আমরা দুধ খেয়েছি মার, কারণ কার? জোরে বলো কার? আচ্ছা, মার জীবনে দুধ খেয়েছি, পয়সা দিচ্ছি? জোরে বলো পয়সা দিচ্ছি? হ্যাঁ, সেই মারের দূরবীন দিয়ে দেখতেছি তুমি কেটা, তুমি কেটা। বাপের দূরবীন দিয়ে দেখতে তুমি কেটা, তুমি কেটা। এই সরকার এখন এই ভোটার লিস্টি করেছে, এখন চাচার জ্ঞান ফিরেছে, যে বাপ মেয়ের বাড়ি দেরে গেল, বুড়ো আশ্রমে দেরে গেল, এখন বাপের দরকার, বাপের নামের দরকার। এখন যে বলছে বাপ বাড়ি চলবা, আবার সই করতে হবে বাড়ি চলবা। এখন শুধু বাপের লেখতে, হ্যাঁ বাপ, হ্যাঁ বাপ বাড়ি চল। কতবার বাপ বলতে বলো যে, এখন গুতে পড়েছে বাপ। জি, আল্লাহ। ছেলেরা, বাচ্চারা, ও তরুণ যুবকেরা, না 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 না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বাবা। খাজা গরিবের নওয়াব মঈনুদ্দিন আজমিরী সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি, আমার নবী পাকের ইজ্জত নিয়ে, আল্লাহ নবীর দোয়া নিয়ে, আল্লাহ নবীর হাতের পতাকা নিয়ে এই ভারতের জমিনে আজমির নামক জায়গা পতাকা পুঁতেছিলেন, কালেমার পতাকা পুঁতেছিলেন বাবা। খাজা গরিবের নওয়াজে কালেমার বাণী শুনিয়েছিলেন বাবা। ও মুসলমান লিখে রাখো, ও মুসলমান মনে রেখে দিও, খাজা মঈনুদ্দিন আজমিরী এমন ব্যক্তি বাবা, আমার নবীর ইজ্জত দিয়ে চলে এসেছিলেন। একই দিনে 90 লক্ষ ইহুদিরা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছেলে খেলা পেয়েছো, মুসলমান তাড়াবা। এই ছেলে খেলা পেয়েছো, আমার খাজা বাবার দোয়া। খাজা বাবার এক নাম কি? ভারতের রাজা। বিনা ইলেকশনে আজমিরি শুই আছে আমার খাজা বাবা। জোরে বলে, চিল্লে বলে। হ্যাঁ, একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছে আমার খাজা বাবা। ছেলে খেলা না, একটুখানি কথা না। হ্যাঁ, উনি রাতের বেলা স্বপ্ন দেখছে, মাকে বলছে মা আমি একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছি। খাজা বাবার মা বলছে ওটা তোর বাহাদুরি না, ওটা আমার বাহাদুরি। একটু জোরে বলো। আর আমি উঠেছি এমন সময় বাপ, সব যেন মন যেন অন্যরকম। কারণ আমি এমন একটা বক্তা বা শ্রোতার বক্তা যদি ঠিক মতো টাইট না হয় বলা যায় না। আমার এই ড্রাইভারটা মাঝে মাঝে গাড়ি চালায় তো, দূরে টুরি যায় তো বাবা, ওরে দেখ গেলে ও যদি ঘুম গিয়ে একবার ঘুমিয়ে দেয়, ঠিক কিনা বলে, তাহলে আমাও ঘুরে যাবো। জি, তার 5 দিন মিলাদের লোককে ফোন করবে, কোটো ভাই, কোটো ভাই। আমি বললাম ঘুরে রয়েছি।
জি। এই জন্য চাঙ্গা না হলে মনটা ভালো লাগে না। আর একটু তকবির দেবো বা জোরে বলেন দেবো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? জি। সবাই একটু মন খুলে আর একবার দেন দিন। নারায়ে তাকবীর। হ্যাঁ, দেখেন তো আওয়াজ কেমন। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হ্যাঁ, বড় বাউনিয়ার ঈদগাহ ময়দানে মহানিসালের সভা, আমার মুজাদ্দেদের আওলাদ। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। এই আওয়াজে কালেমা পড়েন আরেকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ বাহ, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহ হুম্মা। আরো জোরে, ওয়ালা আলে। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের কামলিওয়ালা রহমতওয়ালা, তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহ হুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, খাজা বাবার মা ডেকে বলো, আরে মঈনুদ্দিন গো, তুই যে একদিনে 90 লোক ইহুদিকে মুসলমান বানিয়েছি, এটা তোর বাহাদুরি না? এ বাহাদুরিতে গর্ব তোর মার। কেন মা, কেন মা, কেন মা, কেন মা, কেন মা, কেন মা? খাজা বাবার মা ডেকে বলেন, মানিক, তুই 2.5 বছর আমার কোলে দুগ্ধ পান করেছিস। আমি প্রত্যেক সময় ওই দুগ্ধ পান করার আগে আমি মা উজু করে দুগ্ধ দিয়েছি। ওরে আমার খাজা বাবা রে, ওরে আমার মঈনুদ্দিন রে, আমি জীবনে কোনোদিন বিনা উজুতে আমি মা তোর দুগ্ধ দেয়নি। কি মা, কি মা, মা কেমন? হ্যাঁ, মা কেমন? একটু ভাবুন, একটু চিন্তা করুন। এই জন্য তো মেয়েদের বলছো, মা সব সময় বড় মোবাইলে মেতো না মা। আমার বোন, আমার সোনা, একটু সংসারের দিকে তাকাও। তোমরা নারী, এখান থেকে 40 বছর আগে ছিল তোমার শাশুড়ি নারী। হ্যাঁ,
সকালবেলা ফজরের নামাজ পড়ে গুনগুন করে আল্লাহর কোরআন পড়তো। আমার মা চাচিরা, এই আমার মা চাচিরা ভোরবেলা উঠে আল্লাহর কোরআন পড়ে তারপরে ঝাড় দিত, তারপর পান্তা দিত। এখন আর বাড়ি কোরআন আছে বাবা? তখন এত রোগ ছিল না তো, এত নতুন নতুন রোগ ছিল না তো বাবা। এখন এত রোগ দেখা দিচ্ছে কেন বলো? এত রোগ কেন দেখা দিচ্ছে বলো? জি, এটা আমাদের পাপের ফল। এটা কিসের ফল? পাপের ফল। ভাইরা বাবা জিরা, না না না, আমি একটুখানি আপনাদের বলে দিচ্ছি, যদি কানে রাখতে পারে আপনার জীবনটা পরিবর্তন হবে, আপনার জীবনটা সুখের হবে বাবা। যারা দুনিয়া করে আউ দিচ্ছ মুসলমান, আর ছেলের মায়া বিবির মায়া সংসারে মায়া করে তুমি জীবনটা বরবাদ করছো, না 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 না, একবার ঠান্ডা মাথায় রাতের বেলা শুয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবে, আপনার ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, বউ আপনার হবে না, জামাই আপনার হবে না। ও রোজগার করেছে না করেছে, সবাই ভোগ দখল করার জন্য, সবাই ভাগ লওয়ার জন্য পাগল হবে, কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না। আমি নবী পাক বললো, মা ওরে আমার উম্মত, যদি আজকে আমাকে স্মরণ করতে পারি, আল্লাহ স্মরণ করতে পারি, আমি নবী এবং আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যা। জি, সে জীবনটা তো তৈরি করতে হবে, সে জীবনটা তো গড়তে হবে বাবা। জি, আজকে আমি একটা পূর্ণ ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছি বাবা, একটু মনে রাখবেন। হ্যাঁ, এখান থেকে 30 বছর আগে তোমার বাপ চাচা জিজ্ঞেস করে দেখো, নুনান্তি ফ্যান পুরুতে, এই সগুনের শাক খেয়ে কুমড়ো খেয়ে একদিন কেটে গেছে তোমার আমার। হ্যাঁ, আর এখন ছেলের বিয়ে হবে ক্যাটারি, ক্যাটারি। ও বাবা, হ্যাঁ, আবার বউ কানে কানে বলছে খাসির গোশ করো, খাসির গোশ। তোমার আমার বাপ চাচা জীবনে খাসির গোশ পাইনি, কি কষ্ট করেছে জীবনে একবার জিজ্ঞাসা করে দেখো বাবা, এটা জিজ্ঞাসা করে দেখো কি কষ্ট তোমার আমার বাপ করেছে বাবা। আল্লাহর নবীর মেয়ে বাবা, ছোট্ট মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা দুটো বাচ্চা আল্লাহ দান করেছিল, নাম হাসান হুসাইন। হাসান হুসাইন সারা বিশ্ব জোড়া নাম, জগৎ জোড়া নাম। আল্লাহর নবীর দুটো নাতি, কেন তো নাম বাবা, কেন তো পরিচয় কেন? ও ভাইরা রে, বিশ্ব নবীর মুখটা যেমন দেখতে ছিল গো, ওই হাসান হোসাইনের মুখ আমার নবীর আকৃতি ছিল। ও ভাই, ইমামে হাসান হোসেন 2 ভাই 3 দিন পেটে কোনো দানা পানি নেই, মা 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 ঝরঝর করে কাঁদতে লেগেছে। তোমার জননী গো, একটু ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও। ঠিক আছে, ও ভাইরা রে, মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা গো, আজকে 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না, আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো। মা জননী 2 গালে চুমা দিচ্ছে রে। ও ভাই, ও বাউনিয়ার ভাইরা, আমরা যখন ছোট ছিলাম ওই মায়ের কাছে কথা আবদার করেছি, কিন্তু আব্বার কাছে একটা আবদার করিনি। এই মা আসল দিয়ে চোখের পানি মুছে দিয়েছে। মা ফাতেমার কলিজার টুকরা, মা ফাতেমার নয়নের মানিক, মা মা বলে কাঁদছে। ও মা মা, ও মা মা,
ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দাও, আর বোধহয় বাঁচবো না, আর বোধহয় হয় না। 3 দিন হাঁড়িটা তুলে ওঠে না। ও ভাইরা, আমি নিজে ভুট্টা খেয়েছি বাবা, আমি নিজে মাইলো খেয়েছি বাবা, ভালো মনে আছে বাবা। 2 টাকার জন্য কত কষ্ট পেয়েছি বাবা। এখন তো ছেলেরা 2 টাকা 5 টাকা 10 টাকা নেয় না, ওদের 500 টাকা দিতে হয়, তারপরে খুশি হয়। না না না, এই বাপটা আজকে ওই টাকা আয় করতে কত কষ্ট পেয়েছে। এই নবীজির ঘরে, আওলাদের ঘরে 3 দিন উনুনটা জ্বলে না বাবা, ক্ষুধায় কাতর। মা আঁচল দিয়ে ফাতেমা চোখের পানি মুছতে বলছে, মানিক কেঁদো না, ও সোনা কেঁদো না, ও আমার হিরোখণ্ড কেঁদো না। তোর আব্বা আসাদুল্লাহ গালিব, আল্লাহর বাক করে আল্লাহ পাঠিয়েছে, 3 দিন মজুরি করতে গেছে, জন খাটতে গেছে, তোমার আব্বা 3 দিন ফিরল না। আল্লাহ পাক যাকে বাক করেছেন, আমার নবী যিনি জামাই ছিলেন, আর কোন যুদ্ধের মাঠে গেলে আলী খালি হাতে ফিরত না বাবা, ওই যুদ্ধের ময়দানে জিতে যেত, যুদ্ধের ময়দান জিতে যেত, কালেমার পতাকা আপনার নবী উড়িয়ে দিতেন। হে হযরত আলীর 2 বেটা বাবা ক্ষুধার কাতরে কাতর, ক্ষুধার জ্বালায় কাতর, বলে মারে আর বোধহয় বাঁচবো না মা, আমাদের পেটে কোনো দানা পানি নেই। মা ফাতেমা কি করছে, নিজের জিভ টালিয়ে 2 বাচ্চার গালের মধ্যে দেয়। আমার নয়নের মানিক হাসান হোসেন, আমার জিভটা তোরা চুচে 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 খা। হাসান হোসেন কেঁদে বলছে, মা আমরা জিভ চুচে খেলে পেট ভরবে না। ওরে মারে কিছু খেতে দাও মা, আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে পেটের যন্ত্রণা মিটিয়ে দি। মা, আমরা মায়ের কাছে আবদার করেছি, মায়ের কাছে কত যন্ত্রণার কথা জানিয়েছি, পাড়ার ছেলেরা মেরেছে, মার কাছে এসে আবদার করেছি, মা আমার মেরেছে। সেই মা ঠান্ডায় কবরে আছে বাবা। ওরে ছেলে, ওই বাপ মার কবরটা একটু জিয়ারত পায় না। আজকে ধরম কুটুম তোমার বাড়িতে খাবে মিলাবে, আজকে ধরম কুটুম এসে তোমার বাড়ি খাবে, কিন্তু তোমার মায়ের কবরটা একটু জিয়ারত হবে না। তোমার মার দরিদ্র ফকির মিসকিন তুমি খাওয়াবে না, এত নেমো খারাম তুমি। যে মায়ের জন্য তুমি দুনিয়া দেখেছো, আমি দুনিয়া দেখেছি, ওই মায়ের নামে একটু দোয়া হবে না। জি, কেন জুম্মার দিন নামাজ পড়ে মা বাপের কবরের সামনে একটু দাঁড়ানো যায় না, একটু বলা যায় না? জি বলেছেন, বলবেন। আল্লাহর নবীর নাতি মাহির কাছে কেঁদে বলছে, মা তাহলে এখন কি বলছো? মা ফাতেমা দেরি করলেন না, একটা প্যাকেট বার করলেন থলে, বলে মানিক গো, এই প্যাকেটটা নিয়ে মদিনার মসজিদে চলে যাও, আজকের জুম্মাবারের দিন। আরে আমার মানিক রে, মদিনার অনেক ধনী কোটিপতি তারা ওই মদিনার মসজিদে অনেক মাল মাত্রা দিয়ে যায়, আমার আব্বা জুম্মার পরে বিলি করে। আর আমার মানিক, তোরা 2 ভাই যা মদিনার মসজিদে চলে যা, আমার আব্বা তোদের মাল দেবে, যাই দিক তোরা চলে আসবি, আমি মা তোদের ক্ষুধার জ্বালা আমি মিটিয়ে দেব। আম্মা, আম্মু, আমার নানা দেবে? বলে আমার আব্বা না, তোদের নানা না। ও ভাইরা রে, হাসানের কাঁধে হোসেনের হাত, আর হোসেনের হাত হাসানের কাঁধে রে। 2 ভাই জীবনে কেমন মিল, 2 ভাই কেমন মহব্বত ছিল গো। যেখানে যেত 2 ভাই গলা দড়ি যেত, 2 ভাই
রাতের বেলা মায়ের কোলে যখন শুতো গো, হাসান ডান পাটে শুতো, হোসেন বাম পাটে শুতো। হাসান বলতো আম্মা বালিশ লাগবে না, হোসেন বলতো আম্মা বালিশ লাগবে না। ওরে মা জননী, ওরে মা জননী, তুমি হাতটা লম্বা করে দাও, তোমার হাতের উপরে আমরা মাথা দিয়ে একটু ঘুমাবো। তাই ফাতেমা হাত লম্বা করে যখন দিত গো, হাতের উপরে মাথা দিয়ে হাসান হতে দুই ভাই ঘুমিয়ে যেত। ও ভাই, যতদূর পর্যন্ত ঘুম না আসতো আমার নবীর মেয়ে হাসান হোসেনের গালে চুমা দিত। ও ভাই, বিশ্ব নবী, রহমতের নবী, আমার দয়ার নবী গো, এই মদিনার মসজিদের ইমাম আমার নবী নামাজ পড়া, যাকে বলা হয় ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামদের ইমাম, ইমামদের ইমাম, সেই মদিনার মসজিদের ইমাম আমার নবী। ভাইরা, যারা হজ পাকে গেছে, নবীর মদিনায় যারা নামাজ পড়েছে, বাবা চামড়ার চোখে মদিনা শরীফ দেখেছে, ও ভাই আর তাদের কিছু লাগে না, লাগে না। আমার নবীর মদিনার মসজিদ দেখলে তাদের চক্ষুটা যেন জুড়িয়ে যায়। মদিনা, হ্যাঁ, এক রেখাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জোরে বলতে পারলেন না? আর জোরে বলা গেল না, তাহলে কি মদিনার মসজিদ বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই মদিনার মসজিদের ইমাম আমার রহমতের নবী। জোরে বলতে পারলেন না? দুই ভাই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই গুটি 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 পায়ে চলে গেলেন, গুটি গুটি পায়ে চলে গেলেন। যাবার পরে বাবা হাসান হোসেন যে দেখে, তখন অনেক লাইন পড়ে গেছে বাবা, অনেক লাইন পড়ে গেছে, অনেক গরিব গুরবা তার লাইনে দাঁড়িয়ে গেছে। যেহেতু রাসূলুল্লাহ নবী আমার প্রত্যেক জুম্মার দিন গরিবের মাল বিলি করতে, আল্লাহর নবীর নাতি দুটো পিছনের কাতারে দুই ভাই দাঁড়িয়েছে, দুই ভাই কাতারের পিছনে দাঁড়িয়েছে। দেখেন নবীর নাতি বলে, পাওয়ার আছে বলে আগে দাঁড়াবে না, না না, এটা আমার নবীর শিক্ষা। অন্যায় করা যাবে না, অন্যায় করা যাবে না। বর্তমান কি হচ্ছে লক্ষ্য করে দেখুন, আর চাচার সম্মান পায় না, বড় ভাই সম্মান পায় না, বাপ সম্মান পায় না, মা সম্মান পায় না, চাচি সম্মান পায় না। ওরে মুসলমান রে, এই লক্ষণ ভালো না, কিয়ামতে আলামত বাবা। 1,500 বছর আগে আমার নবী বলে গেছে বাবা, এই সবগুলো যখন ঘটবে আল্লাহ কিয়ামত শুরু করে দেবে। আজকে লক্ষ্য করে দেখুন, আজকের বড় ভাই মার পেটের ভাই, বাবা কোথায় গেলি পাই, বাবা কত আবদার, আল্লাহ ভাই ভাই ভাই, নবী পাকের নাতি দিল ভাই ভাই ভাই, বাবা গলা ধরে আজকের আদর কত করে জীবন কাটায়। আর আমরা আজকের বর্তমান ভাই, বাবা মুখ দেখা বন্ধ, মুখ দেখা বন্ধ। আর কিছু হলে ভাই ছোটে না, আর কিছু হলে ভাই দেখে না। ওরে মুসলমান রে, এই ভালোবাসা কোথায় গেল, এই মহব্বত কোথায় গেল বাবা? এখান থেকে 30-40 বছর আগে ভাই ভাইকে না দেখলে সহ্য করতে পারতো না। ভাই কলকাতায় গেছে, ভাই কলকাতায় গেছে, ছোট ভাই কলকাতা গেছে, বড় ভাই হারকে নিয়ে গুমা স্টেশনে দাঁড়িয়ে আছে, এর নাম ভাই। আর এখন গুন্ডা লাগাচ্ছে, ভাইরি মার, হাত মারা কর, বলছে তুমি যাবা না, বলছে মাথা খারাপ। জি, কি দিন এলো বাবা, সব চলে যাচ্ছে মুসলমান, সব চলে যাচ্ছে মুসলমান।
ভালোবাসা মহব্বত উঠে যাচ্ছে কেন? মিল মহব্বত উঠে যাচ্ছে কেন? আমার নবীর দুটো নাতি বাবা পিছনে কাতারে দাঁড়িয়েছে। আল্লাহ নবী নামাজ শেষ করে দিয়েছে। নামাজের পরে একটা কাগজ বার করেছে নবী আমার। ওই কাগজ খানা দিয়ে মদিনার মসজিদের গেটে দাঁড়িয়ে আছে। যাদের নাম লিস্টিতে আছে তারাই মাল পাবে, তাদের ডাকবে মাল দেবে। আল্লাহর নবীর দুটো নাতি পিছনে দাঁড়িয়ে আছে। বাবা গলাটা জড়িয়ে প্যাকেটটা নিয়ে আল্লাহর নবী যেই গেটে লিস্টি নিয়ে দাঁড়িয়েছে, লক্ষ্য পড়ে গেছে আমার নয়নের নানু ভাই পিছনে দাঁড়িয়ে। ফাতেমা রক্তের জিগার, ফাতেমা লাল। আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেছে। নবী আমার মদিনার মসজিদ থেকে ডাকছে, নানু ভাই, ও নানু ভাই, ও নানু ভাই, তোরা আমার কাছে চলে আয়। হাসান হোসেন বলছে, নানু আজকে 3 দিন আমাদের হাঁড়িটা তুলে ওঠে না। ওরে নানু রে, আমার মা জননী একটা প্যাকেট দিয়েছে, প্যাকেটটা নিয়ে এসেছি। 3 দিন ভুকা, আমরা কিছু জবের আটা নেবো, আমার মা রুটি বানিয়ে আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দেবে। কত কষ্ট জীবনে। আমি নিজে 2001 সালে যখন মদিনা শরীফ গেলাম, আল্লাহর কসম করে মাহফিলে বলছি, বাবা মদিনার মসজিদ তখন খোলা, তথা মদিনার মসজিদে তখন গেট পাস লাগতো না। আমি জান্নাতের টুকরো, এটা রিয়াজুল জান্নাত বলে, ওইখানে বসে বসে কেঁদেছি। বাবা নবীজির রওজার গিরিল, এই গিরিলের পাশে বসে বসে কেঁদেছি। তখন এত আপনার আপনার এত ঘর পাকড় এত কিছু ছিল না। তখন এত আপনার এত সুন্দর এবং এত সুন্দরে ছিল না। আজকের বর্তমান আপনি গেলে বটে, বাইরের থেকে ঘুরে আসতে হবে বাবা, ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে ঢোকার অনুমতি নেই। তাও যদি ঢুকতে হয় আপনার মোবাইলে মেসেজ করবে, তারপর আসতে হবে। ওরে ভাইরা রে, বিশ্ব নবী, রহমতের নবী বারবার করে ডাকতে, তোরা চলে আয়। আমার নয়নের নানু ভাই তোরা চলে আয়। দুটো নাতি বলছে, না না, 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না, এইটা পেটে কোনো দানা পানি নেই, আমরা যাব না। না না, আমরা লাইনে দাঁড়িয়ে আমরা 2 বাটি জবের আটা নেব। আমার রহমতের নবী আল্লাহর দোস্ত ডেকে বলছে, নানু ভাই তোরা পিছনে দাঁড়ালি মানায় না, তোরা আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়। হাসান বলছে, হোসেন ভাই আমার নানা যখন ডেকেছে সবার আগে আমাদের মাল দেবে, চলো চলো একটু নানার কাছে যাই। এই বলে 2 ভাই গুটি 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 পায় নানাজির গলা কানা জড়িয়ে রহমতের নবীর গালে চুমো দেয়। ও নানু, এই লাও প্যাকেট লাও, জলদি করে মাল দাও, আমরা বাড়ি যাব। আমার মা পাঁচিলের দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দেবে। আল্লাহর নবী 2 নাতির গালে চুমো দিয়ে বলছেন, নানু ভাই তোদের ফিরে যেতেই হবে এ খালি প্যাকেট নিয়ে, কারণ এক টুকরো মাল তোরা পাবি না, কারণ লিস্টিতে যাদের নাম আছে তারা পাবে, লিস্টিতে নাম নেই তারা পাবে না। নবীজির নাতি বলছে, না না, আমাদের নাম কি লিস্টিতে নেই, আমার তোদের নাম লিস্টিতে নেই, আমি নবী মাল দিতে পারবো না। আল্লাহর নবীর নাতি বলছে, না না, আমরা তো তোমার নানু ভাই, লিস্টিতে নাম থাকবা না থাক, তুমি তো পাওয়ার আছে তোমার, আজকে ক্ষমতা আছে তোমার, তুমি রহমতাল লিল আলামিন, আল্লাহর দোস্ত, এই মদিনার বাদশা তুমি, আমাদের 1 বাটি জবের আটা দিলে তোমার কেউ কিছু বলবে না। আমার নবী দেখে বলছে, নানু ভাই আমি আইন মানতে পারবো না, কারণ আইন যেটা করা হয়েছে আমি নবী আমি মাথা পেতে লিয়েছি। ও ভাই বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা,
আমি খোকা ভাই কি বলে যাচ্ছি, বাবা রাতের বেলা বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করে দেখো বাবা, চিন্তা করে দেখো মা, এ দুনিয়াটা কিছুই না বাবা, দুনিয়াটা ফর্স আছে, সুন্দর রং চং বাড়ি করেছিল তারা কোথায়, অনেক জমি করেছিল তারা কোথায়, দোকান করেছিল তারা কোথায়, পরস্পর এক শতক জমি নিয়ে যেতে পারেনি, আর টাকা টাকা নিয়ে যেতে পারিনি বাবা। কাপড়ের কাপড়টুকু জড়িয়ে কবরে তুলে দিয়েছি, এই হলো তাদের সম্ভব। তাই বিশ্ব নবীর নাতি, নানার উপরে বেশি কথা বলা যাবে না। দুই ভাই গুটি গুটি পায়, খালি প্যাকেট নিয়ে মা বলে ডাক দিয়েছে, মা। আমার নবীর মেয়ে পাঁচিলের কাছে দাঁড়িয়ে ছিল, বিশ্বনবী মেয়ে মনে মনে করতে আমার মানিক দুটো গো, জবের আটা বোধহয় এনেছে, প্যাকেটটা ভারী, দেখি কি হয়। আমার নবীর নাতি প্যাকেটটা ফেলে মার পা দুটো জড়িয়ে গড়াগড়ি দেয়, ওরে মারে, ও মা, মা তুমি আবদার করে বলেছিল আমার আব্বা তো ফিরবে না, এই দেখো খালি প্যাকেট, এক বাটি জবের আটা দেয়নি আম্মা, খালি প্যাকেট ফিরিয়ে এনেছি। আমার নবীর মেয়ে দুই বাচ্চার গালে চুমু দিয়ে বলছে, বাবা তোরা ওঠো। আমার আব্বা মদিনার বাদশা, আমার আব্বা তখন মাল দেয় না, আমি কি করবো গো, দেখি তো কিছু করা যায় কি। হাসান হোসেন দেখে বলছে, মা গো তুমি তো জান্নাতের রানী মা, ও মা আমার আব্বা হলো আল্লাহ, আল্লাহর বাগ আসাদুল্লাহিল গালিব, মা গো আমরা এত গরিব কেন মা। মদিনা বহু ধনী আছে, আমরা তো গরিব কেন মা। ও মা তুমি একটু বলো না মা, আমরা গরিব কেন। নবীর মেয়ে ঝরঝর করে কাঁদছে, চোখের পানি গড়িয়ে পড়ছে গো। মা ফাতেমার আঁচলটা ভিজে যায়, দুই বাচ্চা মার পায়ে হাত দিয়ে বলছো, মা 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 জননী মা গো, আমাদের আশা তুমি করো না, এত গরিব যখন 3 দিন আমরা ভুকা, মা জননী আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি, ভালো করে মাটির ব্যবস্থা করো। দুই ভাই গলা দুখানা জড়ি, দুই ভাই যখন বাড়িতে বেরিয়ে পড়লো, মা অঝরে কাঁদে, চোখের পানিগুলো মা আঁচলটা ভিজে যায়। মানিক, মানিক তোরা আমার হীরকখণ্ড, তোরা দুই ভাই আমার হাতের উপরে মাথা দিয়ে ঘুমাস, তোরা দুই ভাই দুটো পা আমার বুকের উপরে তুলে দিস, আমি মা, তোরা দুই ভাই আমার গালে দুটো চুমো দিস। আজকে তোরা কোথায় যাচ্ছিস মানিক? কি করব, আমি পেটে তোদের জায়গা দিয়েছি বটে, কিন্তু তোদের ক্ষুধার জ্বালা আমি নিবারণ করতে পারিনি। হাসান হোসেন বলছে, আম্মু আম্মু আমরা বিদায় লিখতে চলে যাচ্ছি মা, আমরা আর ফিরবো না। মা 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 ওরে আমার বড় বাউনি আর ভাইরা, তুমি বোম্বে থাকো, দিল্লি থাকো, তুমি জানো না জানো না জানো না জানো না তোমার মার মনটা তোমার কাছে পড়ে থাকে, কখন ছেলেকে ফোন করবে আমার মা বলে ডাকলে আমার মনটা জুড়িয়ে যাবে। মা মা কত খোঁজ খবর নেয় তুমি জানো না, তুমি বারাসাতে গেছো বাবা, তোমার মা রাতের বেলা ঘুমাতে পারে না, বাবা দুবার মশারি টাঙিয়েছে, আবার দুবারই খুলে ফেলেছে। কেন খুললো?
আমার মানিক কেন বাড়ি আসে না রে? এত রাত কেন হচ্ছে গো? মার চোখে ঘুম নাই। মা একটাই অক্ষর পৃথিবীতে, মা। তাই ফাতেমা মা চিৎকার করে কাঁদছে, আল্লাহ আজকের আমি গরিব বলে, আজকের আমার বাচ্চার গালে কিছু দিতে পারিনি বলে আমার দুটো বাচ্চা আজকের বেরিয়ে পড়লো, চলে গেল। আরে ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে আর কাঁদতে পারে না গো। চোখের পানি বন্ধ হয়ে গেছে। এই পাঁচিলের দরজার চৌকাটে দাঁত লেগে ফাতেমা দাঁড়িয়ে যায়। আমার রহমতের নবী, আমার মায়ার নবী, দয়ার নবী মাল বিলি করতে করতে আসরের সময় হয়ে গেল। আমার রাসূল পাক আসরের নামাজ কালাম পড়ে গুটি গুটি পায় মা ফাতেমার বাড়ি চলেছে। আর মেয়ার বাপ সম্পর্ক কেমন আপনারা জানেন। ও মা, মা, ও মা, মা, আমার নবী পাকের মেয়ে, আমার নবী পাকের মেয়ে উত্তর দেয় না, দাঁত লেগে দাঁড়িয়ে আছে ফাতেমা। আবার নবী ডাকছে, ও মা, মা, ও মা, মা। মা ফাতেমা কোনো জবাব দেয় না। মা ফাতেমা দাঁত লেগে দাঁড়িয়ে আছে। বারবার নবী আমার ডাকছে, বাবা দরজার কাছে তাকে দেখে দাঁত লেগে ফাতেমা দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী ফাতেমার গলা গলা জড়িয়ে বুকের মধ্যে নিয়ে কাঁদছে, মা, ওরে আমার মা, জননী মা, এমন করে দাঁড়িয়ে আছিস কেন বল? কোনদিন তো এমন করে দাঁড়াতে দেখিনি। ফাতেমা ডেকে বলছে, আব্বু, আমার বাচ্চা হাসান হোসাইন, তোমারই দুটো নানু ভাই তোমার কাছে প্যাকেট দিয়ে গেল, খালি হাতে তুমি ফিরিয়ে দিলে। আব্বা, এক বাটি যদি জবের আটা দিতে, ওদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিতা। আব্বু, সবাই লাইনে দাঁড়িয়ে, আজকের আমার বাচ্চা দুটোর লিস্টিতে নাম নেই বলে আব্বু তুমি ফিরিয়ে দিতে পারলাম। আমি তোমার কলিজা কাটা ফাতেমা, আব্বু তুমি আজকের কি করে ফিরিয়ে দিলে ওদের? ওদের আজকের পেটের দিকে তুমি তাকালে না, ওদের মুখের দিকে একটু দেখলে না? আমার নবী পাক ঝরঝর করে কেঁদে মা ফাতেমার কপালে দুটো চুমো দিয়েছেন। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? মা ফাতেমা দেখে বলছে, আব্বু আমার হাসান হোসেন বাড়ি নেই, আব্বু আমার হাসান হোসেন বাড়ি নেই, ওরা বাড়ির থেকে চলে গেছে, আর বোধহয় ফিরবে না। কেন মা, কি হয়েছে? আমার নানু ভাই চলে এলো, আমাদের মাল দেয়নি, আজকে ওদের গালে আমি চুমো খাবো। আমার নয়নের বাচ্চা আমার হাসান হোসেন। ফাতেমা ডেকে বলছে, আব্বা ওরা বলে গেছে আর ফিরব না, কাপড়ের কাপড় কিনতে হবে। আমার নবী পাক কাঁদতে লাগলো, মা আমি বুঝতে পেরেছি তোর কথা, তবে মারে এক বিন্দু চিন্তা করবা না, আমি তোর আব্বা জবাব দিলাম, তোর কোলের মানিক তোর কোলে ফিরিয়ে দেব। ও ভাইরা রে, রহমতের নবী, দয়ার নবী, আল্লাহর দোস্ত এইবার মদিনার পথ ধরে যেতে লাগলো। নবীজি শুধু হাঁক দেয়, নানু ভাই, আমার নয়নের নানু ভাই, আমার দিনের নবী এত ডাক দেয়, কিন্তু নবীজির দুটো নাতি গো, তারা ডাকের কোনো জবাব দেয় না। আমার নবী চিন্তায় পড়ে গেল, ফাতেমার কোল আমি কি দিয়ে ঠান্ডা করব? ফাতেমার চোখের পানি আমি কি করে মুছাবো? ঝরঝর করে কাঁদতে লাগলো গো। কিতাব এসেছে, সামনে একটা বড় বিশাল জঙ্গল, যেখানে সাপ, সিংহ, বাঘ যেখানে বসবাস করে। আমার রহমতের নবী ওই জঙ্গলে চলে গেল। যাবার পরে বাঘের লাইনে বাঘ,
সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ গো। আজকে তাদের বাচ্চাগুলো গালে করে নবীজি ঢুকেতে বলে তারা দৌড়েছে আমার নবীর পায়ে তারা চুমো দেয়। আমার দিনের নবী গাছের তলায় দাঁড়িয়ে বাঘ জবান খুলে বলছে নবীজি গো, রহমতের নবী, আর আপনি না এলে আমাদের মতো বাঘ কালা বানাতেন না। ও নবী, আমাদের জীবনটা ধন্য, আজ আপনি এসেছেন, আপনার পায়ে চুমো দিতে পারলাম। তবে নবী গো, আপনার চোখে পানি কেন? আপনি তো দয়ার নবী, কেন কাঁদছেন বলুন তো? নবী পাক দেখে বলছে বাঘেরা, আমার ফতেমা রক্তের জিগার দুটো আমি খুঁজে পাচ্ছি না রে। আরে বাঘ, একবার বল বল, এই জঙ্গলের মধ্যে আমার দুটো নানু ভাই এসেছে। বাঘের জবান খুলে বলছে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার নয়নের নাতি আসতো, আই নবী গো, আমরা গা পা থেকে এই জঙ্গলের মধ্যে আমরা ঘুম পাড়িয়ে দিয়ে দিতাম। ও নবী, ও রাসূল, ও আল্লাহর দোস্ত, আপনার দুটো নাতি তো আসেনি, দেখি। আমার দিনের নবী কলিজা জ্বালা করছে বাবা, ফাতেমার চোখের পানি কি দিয়ে মুছাবে গো? এই ফাতেমা দিকে তাকিয়ে রহমতের নবী গুটি গুটি পাক আবার রাস্তায় উঠেছে। ওঠার পরে আবার নবী আমার যেতে লাগলো। একটা পথিক দাঁড়িয়ে ছিল, বিশ্বনবী ডাক দিল, রে পথিক গো, তুমি কি বলতে পারো আমার কচি কচি নয়নের নাতি হাসান হোসেনকে? ওই পথিক বলে নবী, আমি আপনার নাতির চিনি না, জীবন আপনার নাতির আমি দেখিনি, আমি আপনার নাতির বলতে পারবো না কোথা আছে। একটা খবর বলে দিতে পারি, সামনে যান, পাহাড়ের পদতলে গিয়ে দেখুন দুটো কচি কচি বাচ্চা ওই ধুলোই বালি লুটুবুটি করে কাঁদছে। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী বুঝতে পারলো, দেখি তো দুটো বাচ্চা। তাই দিনের নবী দ্রুত গতিতে চলে গেল, যে দেখে কচি কচি বাচ্চা লুটুপুটি খাচ্ছে। এই দুটো বাচ্চা অন্য কেউ না, আমার নবীজির দুটো নানু ভাই। আমার দিনের নবী দুই নাতির বুকের মধ্যে তুলে বলছে নানু ভাই গো, এমন করে রাস্তায় কান্দিস কেন? চল চল বাড়ি, চল বাড়ি চল, তোর মার চোখের পানি মুছে দিবি। ও ভাইরা রে, ও বড় বাউনিয়ার তরুণেরা, ও যুবকেরা, সেই নবীর মাহফিল তোমরা প্রতি বছর দাও, এবছর দিয়েছো, মনে রেখে দিও, জেনে রেখে দিও, আমার দয়া নবী, রহমতের নবী আমাদের ফেলে জান্নাতে যাবে না। কেন? আমরা গরিব, কিচ্ছু না করতে পারলেও সেই নবীর স্মরণ সভা আজকে এলাকায় হয়। জি, আপনারা যান। আমার রাসূল মদিনা শরীফের রওজা থেকে আমাদের মুখের দিকে তাকাচ্ছে, জোরে চিল্লে বলতে পারেন না? অনেকে বলে নবী দুনিয়ায় নেই, নবী মারা গেছে। আরে কবরে নবী রওজা লেখা আছে, দেখে আসবা, আমার রাসূল হচ্ছে হায়াতুন নবী। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী জিন্দা নবী, আমার রাসূল হলো এখনো পর্যন্ত মদিনার কবরে তিনি চোখের পানি ফেলে উম্মতি উম্মতি বলে কাঁদছে, আমার রাসূল এখনো জিন্দা। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না?
আজকের আমার নবী ইন্তেকালের 3 দিন আগে আবু বকর সিদ্দিক উমর ফারুককে ডেকে বলেছিল, বাবা উমর, বাবা আবু বকর, আমি ভারতে সশরীরে যেতে পারিনি, আমার ইন্তেকালের পরে আমার মুখটা ভারতের দিকে করে দেবে। বললেন না? ভারতের মুসলমানদের কত দাম আপনারা জানেন না? ভারতের মুসলমানদের কত ইজ্জত আপনারা জানেন না? এই ভারতের মুসলমানদের জিম্মা আমার বিশ্ব নবী নিজে। আর একটু জোরে বললেন না? হ্যাঁ, যতই বাহাদুরি করো, যাই করো, আমার রাসূল পাক আমাদের দিকে দেখছে বাবা, কোনো চিন্তা করবেন না। আমি অনয় বিনয় করে বলছি, সেই নবীর তরিকার উপরে চলে। রুটি রুজির মালিক আমার আল্লাহ। কে বলুন? কে বলুন? আল্লাহ। জি, এক বিন্দু ঘাবড়াবেন না। মার পেটে যদি আল্লাহ খাওয়াতে পারে বিশাল পৃথিবী, আল্লাহ নিশ্চয়ই খাওয়াবে। কথা বলেন না কেন? জি, এই জন্য বলছি বাবা, খুব সাবধান। গত বছরে আমার দাওয়াত ছিল, দাওয়াত করতে গেছিল আমার ভাইরা গত বছর। জি, আমি দাওয়াত নিতে পারিনি, আমি দাওয়াত নিতে পারিনি। গত বছরে রুটি রুজি আমার কপালে ছিল না, আমি দাওয়াত নিতে পারিনি। আমার ভাইরা মনটা খারাপ করে চলে এসেছিল। আবার তারপর দিন আমাকে দাওয়াত করলো সামনে বছরে। আল্লাহ রুটি রুজি নসিবে রেখেছে। জি, এজন্য বাবু, যার যা রুটি রুজি আছে তার থেকে আল্লাহ, ঘাবড়াবেন না। হ্যাঁ, অনেকে বলে আমি খাঁটিটাই খাই, অনেকে বলে ভ্যান চালাই তাই খাই, দোকান করেছি বলে খাই। পিঁপড়েরা উড়ে যায়, পাখিরা উড়ে যায়, পিঁপড়ে চলে, পাখিরা উড়ে যায়, ওরা দোকান আছে ওদের, ওরা খায় না। আল্লাহ খাবার। কে খাবার? এটা জোরে বলতে পারলেন না? কে খাবার? একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সব পারে বাবা, সব পারে। তবে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। কথা বলেন না কেন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে আল্লাহ 2 সেকেন্ড লাগবে। হ্যাঁ, তোমার থালালে কুমোর স্টেশনে বসাবে। ক্ষমতার মালিক আমার আল্লাহ, একমাত্র তারই ক্ষমতা। বেশি বাহাদুরি করতে যে ওরা আল্লাহকে স্মরণ করে। আল্লাহর নবীর নাতি দুটো কাঁদছে, না না আমরা বাড়ি যাব না, বাড়ি যাব না, বাড়ি যাব না, বাড়ি যাব না। কেন মানিক বাড়ি যাবি না? তোমার মা দাঁত লেগে পাঁচিলের দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে, হাসান হোসেন বলে কাঁদছে। তোমরা যে চোখের পানি মোছাবে। বলে না না রে, আমার আব্বা হলো আল্লাহর বাগ, আর মা হলো জান্নাতের রানী, আর তুমি হলে আল্লাহর দোস্ত। ও না না, তোমার কাছে জিজ্ঞাসা করি, 3 দিন কেন হাঁড়িটা চুলে ওঠে না আমাদের? কেন খাওয়া হয় না? তুমি জবাব দাও। আমার নবী পাক দেখছে, নানু ভাই কেঁদো না, তোমরা আমার কোলের মধ্যে বসো। 2 ভাই নবীর কোলের উপরে বসেছে। হাসানকে ডানুর উপরে নিয়েছেন, হোসেনকে বামুর উপরে নিয়ে বসেছেন। আমার দিনের নবী হাসানের কাঁধে হাত দিয়ে, হোসেনের কাঁধে হাত দিয়ে আমার দিনের নবী আল্লাহ নবী মোনাজাত দেয়, আয় আমার আল্লাহ, আয় আমার মাওলা, আমার দুটো নয়নের নাতি হাসান হোসেন 3 দিন খায় না, আমি তো দোস্ত বলছি, ওদের পেটটা তুমি ভরিয়ে দাও। কাঁদছে কে? দোস্ত। কার কাছে? মালিকের কাছে। আল্লাহ ওয়ালি জিবরিল গো, আমার বন্ধু চোখের পানি গড়িয়ে 2 নাতির মাথা ভিজে যাচ্ছে, তাকিয়ে দেখো। ও জিবরিল, আমার বন্ধুর চোখের পানি আমি কত দামি করেছি জানো না? ওই চোখের পানির বিনিময়
জান্নাতের দু পেলে সোনার পেলে খানা ভরে নবীর কাছে নিয়ে যাও, আমার নবীর দুটো নাতি আজকে জান্নাতের খানা খাবে। ও ভাইরা রে, পরিষ্কার কিতাবে লেখা আছে বিশ্ব নবী রহমতের নবী দুই নাতিলে মোনাজাত করছে। জিবরাইল বাবা সোনার প্লেটে খানা ভরে আমার বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ। ও নবীজি গো, আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না, আপনার চোখের পানি আল্লাহ সইতে পারছেন না। নবীজি গো, পিছনে তাকে দেখেন, আপনার নাতির জন্য আমি জান্নাতের খানা এনেছি। বিশ্ব নবী মোনাজাত শেষ করে পিছনে তাকে দেখে, জিবরাইল হাতে সোনার প্লেটে খানা। আমার দিনের নবী খানার প্লেট দুটো নিয়ে দুই নাতির কোলে দিয়ে বলছে, নানু ভাই নানু ভাই, লিস্টিতে নাম নেই বলে তোদের আমি মাল দিতে পারিনি, ওরা আমার নয়নের নানু ভাই, আল্লাহর লিস্টিতে তোদের নাম উঠে গেছে। ও নানু ভাই, পেট ভরে খা, যতদিন পাই ততদিন খা নানু ভাই গো, এক বিন্দু চিন্তার কারণ নেই, যত খাবি আল্লাহ তত দেবে। দুই নাতি নানার গলা ধরে বলছে, নানু গো কি খানা দিলে তুমি বলো। নানা, গন্ধে পেট ভরে যাচ্ছে, এত সুন্দর খানা জীবনে দেখিনি। আমার দিনের নবী ঝরঝর করে খেতে বলছে, আমার নানু ভাই দেরি করবি না, ওরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর। দুই নাতি আর দেরি করে না, বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করে দিয়েছে। ক্ষুধার জ্বালা আল্লাহ মিটিয়ে দিয়েছে। আমার নবী পাশে বসে আছে, আল্লাহর কি মহিমা। দুই বাচ্চা খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেল, কিন্তু বাসনের এক লোকমা খানা কমিনি। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? রুজি দেনেওয়ালা কে বাবা? চিল্লে বলো। একমাত্র আল্লাহ দেয়, আল্লাহ দেয়। হাসান হোসেন বলে, নানা কি খানা দিলে নানা। ও নানা রে, ক্ষুধার জ্বালা মিটে গেছে নানা, ক্ষুধার জ্বালা মিটে গেছে নানা, এক লোকমা কিন্তু কমিনি নানা। আমার দয়ার নবী ডেকে বলে, নানু ভাই বাসন দুটো পাঁজা করে বাড়ি নিয়ে যা। দুই বাচ্চা বাসন কানা হাতে নিয়ে এবার গুটি গুটি পাঁচ বাড়িতে রওনা হলো। নবীর নাতি ইসলামের বাতি মা বলে ডাক দিয়েছে। মা, মা ফাতেমা পাঁচিলের কাছে তখন দাঁড়িয়ে দুই বাচ্চার দিয়ে তাকে বলছে, মানিক গো তোরা বাড়ি এসেছিস? বলে, মা গো আমরা বাড়ি এসেছি, তোমার চোখের পানি মুছিয়ে দেব। মা, ছেলেরা যুবকেরা মা বলে ডাকলে মাঝে কত খুঁজে জানো না। ফাতেমা দুই বাচ্চার বুকের মধ্যে দুই গালে চুমো দেয়। আমার নবীর মেয়ে দুই বাচ্চার কোলে করে ডেকে বলছে, মানিক গো এ খানা কে দিয়েছে রে? ও মা, ও
ও মা, 3 দিন হাড়িটা তুলে ওঠে না মা, তুমি খেতে দিতে পারো না মা? এই খানা আমাদের নানা পেটটা ভরিয়ে দিয়েছে। মা ফাতেমা ছিল জ্ঞানী, মা ফাতেমা ছিল গুণী, মা ফাতেমা বুঝতে পেরেছে আমার নয়নের বাচ্চা আছেন গো, যে খানা খেয়েছে এ তো দুনিয়ার কোনো খানা না। আর আব্বাকে জিজ্ঞেস করতে হবে, এই নবীর মেয়ে 2 বাচ্চার কাঁধে করে নিয়ে আর 2টো বাসন হাতে করে নিয়ে গুটি গুটি মদিনার মসজিদে যায়। আব্বা রে, ওরে আমার আব্বা তুমি বলো, ওরে আমার আব্বা তুমি বলো, আমার হাসান হুজুরকে খানা দিলে? আর দয়ার নবী ডেকে বলে, মা গো কেন, কি হয়েছে বল বল মা। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, মা গো তোর বাচ্চা যখন বাড়ি ফিরে গেছে তোর চোখের পানি মুছে দিয়েছে, আবার তুই ফিরিয়ে আনলি কেন? ফাতেমা ডেকে বলছে, আব্বা আমার মন মানে না। বল আব্বা কি খানা দিলে রে? ও ভাই, তুমি অন্যায় করেছো, তুমি কিছু ত্রুটি করে তোমার মার কাছে গেলে, ওর আব্বা তোমার মারবে, সে তো মা আসল মুড়ি দিয়ে, ওই মা আসল মুড়ি দিয়ে তোমাকে গাইড করে, মা তোমাকে আজকের কোলের মধ্যে রেখে দেয় বাপজি গো। একমাত্র মা রহমতের মা। এই নবীর মেয়ে চিৎকার করে বলতে, আব্বা একবার বলো কি খানা তুমি দিলে? আবার রহমতের নবী ডেকে বলছে, মা গো এ দুনিয়ার কোন খানা না, দুনিয়ার কোন হোটেলের খানা না, আল্লাহর জান্নাতের খানা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দিলে পুরাই না, আর মানুষ দিলে? আরে কথা বলেন না কেন? দেনওয়ালার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তিনি সব কিছু করতে পারে, রাতকে দিন করে, দিনকে রাত করে, ক্ষমতা তার। যতই লাফালাফি দাফাদাফি করো, যতই তুমি হাঁড়ি করো, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? এই জন্য আমি বারবার করে বলছি, রুটি রুজির চিন্তা করবেন না, ভরসাটা আল্লাহ করবেন। সকালবেলা উঠে মাঠে যাবার আগে খোদার ঘর মসজিদে যে একটু নামাজ কালাম পড়ে 2টো হাত তুলে যখন আপনি বলবেন, আল্লাহ আমি গরিব, আল্লাহ আমার সংসার চলে না, আমার দেনায় দেনায় মাথা বিকিয়ে যাচ্ছে, যখন আমি তুমি বলবো, আল্লাহ সহ্য করতে পারবেন না। আল্লাহ হলো রুজির মালিক, যার এক নাম হচ্ছে ইয়া রাজ্জাক, অধিক রুজির মালিক। আজকে তোমার রুটি রুজি দিয়ে তোমার সংসারটা আল্লাহ ভরিয়ে দিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? আমাদের ভারতের যিনি সম্রাট, যার নাম ছিল বাদশাহ শাহজাহান, আল্লাহ পাক তার ক্ষমতা দিয়েছিল, তাজমহলটা চোখে দেখলে চোখের পানি গড়িয়ে আসে। কিভাবে তৈরি করেছিল তাজমহল, ভিতরে লক্ষ্য করে দেখলাম পুরো কোরআন শরীফ লেখা আছে। জোরে চিল্লে বলতে পারলেন না? আর কি জোরে বলা গেল না? জি, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান নিয়ত করলো, আমি দিল্লির জমিনে একটা মসজিদ তৈরি করব, মসজিদের নাম দেব জুমা মসজিদ। নিয়ত করলেন। হঠাৎ দিল্লির মসনদ রাতের বেলা শুয়ে আছে, স্বপ্ন দেখলেন আমার দয়ার নবী রহমতের নবী মদিনা শরীফ থেকে ওই দিল্লির মসজিদের নকশাটা খোদাই করে দিয়ে দিলেন। জোরে বললেন না? জোরে বলতে পারলেন না? হ্যাঁ, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান উনি কি করলেন?
আমার নবীর নকশা মতো উনি মসজিদ তৈরি করলেন। জি, আর মসজিদে আপনার দিল্লির জুমা মসজিদ যারা চোখে দেখেছেন, আল্লাহ আমাকেও চোখে দেখিয়েছেন, কি মসজিদ না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না। দিল্লির জুমা মসজিদ দেখলে মনটা ভরে যায়। সেই দিল্লির জুমা মসজিদের সম্রাট শাহজাহান উনি নামাজ পড়তেন। চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। যেদিন প্রথমে ভিড় দেবে সেই দিন দিল্লির সম্রাট শাহজাহান তিনি কি বলেছিলেন? আল্লাহু আকবার। এই দিল্লির জুমা মসজিদের যিনি ভিড় দেবে ওই ব্যক্তি যার তাহাজ্জুদের নামাজ 40 বছর কাজা নেই। জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? 3 দিন হয়ে গেল দিল্লির জুমা মসজিদের ভিড় কেউ দেয় না। দিল্লির সম্রাট চিন্তা করলো আমার গোপন জিনিসটা আজকে প্রকাশ হয়ে যাবে, তাই 3 দিন পরে দিল্লির সম্রাট বিসমিল্লাহ পড়ে উনি একটা ভিড় দিয়ে দিলেন, প্রমাণ করে দিলেন আমি দিল্লির মসনদ চালিয়ে দিল্লির সম্রাট হয়ে আমি নামাজ ছাড়িনি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। দিল্লির বুকে একটা ফকির ভিক্ষে করে, মানুষ তো ফকিরদের কমই পয়সা দেয়। দিল্লির কিছু জ্ঞানী গুণী লোক দেখে বলছে, ফকির তুমি একটা জায়গায় গেলে অনেক টাকা পাবে। কোথায়? বলে দিল্লির সম্রাট, ওনার মনটা উদারতা, ওনার কাছে গেলে তোমার অনেক টাকা দেবে। যাও। ফকির গুটি গুটি পায়, সংবাদ পেলেন দিল্লির জুমা মসজিদে দিল্লির সম্রাট নামাজ পড়ছে। ফকির গুটি গুটি পায় চলে গেলেন জুমা মসজিদের কাছে। বাবা দেখে হুজুর নামাজ সেরে উনি মোনাজাত করছে। বাবা, আরে ভাইরা রে, হুজুর আমার মোনাজাত করছে, দিল্লির সম্রাট উনি দোয়া করছে। এইবারে ফকির পিছন দিকে তাকিয়ে আর দাঁড়ালেন না, উনি আস্তে আস্তে পিছপা হলেন। দিল্লির সম্রাট বাবা নামাজ কালাম পড়ার, নামাজ কালাম দোয়া করার পরে উনি বেরিয়ে এলেন। সঙ্গীদের ডেকে বলেন, বাবা আমার কাছে কোন দিল্লিবাসী কেউ এসেছিল বলো। দেখে বলছে বাদশা নামদার একজন ফকির আপনার কাছে এসেছিল, কিছু কথা বলবে, কিন্তু না বলে ফকির হিসেবে কিন্তু চলে যায়। ফকির সাহেব চলে গেল। দিল্লির সম্রাট কর্মচারী বলল, বাবা একটু ডাকো। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই চিল্লে বলেন দেখি নারে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার পিসা হুজুর কিবলা, আমার পিসা হুজুর কিবলা। জোরে তাকবীর দেন দেখি নারে তাকবীর। সবাই আওয়াজ দিয়ে বলেন দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই খুশি তো? কথা বলেন না কেন? সবাই খুশি তো? আল্লাহু আকবার। খুশি না হয়ে যাবেন কোথায় বাবা? এ তো হেলো দিলে সৈয়দ আলী না, আমার মুজাদ্দিদের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর 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 আছে, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। জোরে বলুন মারহাবা। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আমাদের মতো কিছু বক্তা বেরিয়েছে, তারা বলছে নবী মাটির তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর গায়ের থেকে মেসকে আম্বার সুবাস বার হতো। জোরে বলুন। আমার নবীর জীবনে খাতনা দিতে হয়নি,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীর পায়খানা জীবনে কেউ দেখতে পাইনি, সেই নবীর বলছে মাটির তৈরি। আর আমাদের মতো কিছু নাদান ফেসবুক খুলে বলছে হলু হতে পারে। কত বড় আন্দাজে মাতাল বলো তো? নবীর মেয়ের বলা হচ্ছে, নবীর জামাই বলা হচ্ছে জিন্নুরাইন, উসমান গনি জিন্নুরাইন। নবীর জামাই যদি নূর শব্দ ব্যবহার করা হয়, আর আমার নবী কি মাটি? হ্যাঁ জি। বর্তমান ফেসবুক বেরিয়েছে বাবা, ইন্টারনেট বেরিয়েছে, তোমার মাথা খেয়ে নিচ্ছে বাবা। এই জন্য বলছি ফুরফুরা শরীফ আর বসিরাটা আমরা ধরে রাখবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, খবরদার, আমি খোকা ভাই বলে গেলাম, আপনার মনে রাখবে। নূর নূর নূর, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূর, নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আইকে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর নূর নূর, নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। জোরে বলুন মারহাবা। নূর নূর নূর, নূর এসেছে, আরবের ঘরে যেন ফুল ফুটেছে। আইকে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আহা পড়ুন, ওয়ালা আলে। মা আমিনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের স্বাদ। ও যে আমার দিনের নবী শুয়ে মদিনায়, ওই নবীর নামে দরুদ পড়ে চলো নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদরা গো, দিল্লি সম্রাটের ফকিরকে ডাকা হলো। ও ফকির বাবা, আমি জুমা মসজিদে নামাজ পড়ছিলাম, মোনাজাত করছিলাম, তুমি চলে গেলে কেন? কি দরকার তুমি এসেছিলে? ফকির বলে বাদশা নামদার গো, আমি আপনার দরবারে কেন এসেছিলাম জানেন না? জানেন না, আমি দিল্লির জমিনে ভিক্ষে করি, মানুষ 1 পয়সা 2 পয়সা করে দেয়, সংসার আমার চলে না, বহুদিন ভিক্ষে করি, আপনার কাছে গিয়েছিলাম একটু মোটা কথা পয়সা করি নেব, সংসার চালাবো, কিন্তু আজকে আমি চলে এসেছি। কেন বাবা তুমি চলে গেলে? দাঁড়া তোর টাকা দেবো। ফকির দেখে বলছে দিল্লির সম্রাট 1 টাকা লাগবে না। ও দিল্লির সম্রাট, মসজিদে বসে তুমি কার কাছে চাচ্ছিলে? যে মালিকের কাছে চাচ্ছিলে। আমি ফকির আসতে এই মালিকের কাছে আমি চাইবো। কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন? আল্লাহু আকবার। হ্যাঁ, ফকিরের কথা বাদশা বুঝতে পেরেছে, মালিকের কাছে চাইলেই পাওয়া যায়। সে যেমন মালিক, কাউকে ফিরিয়ে দেয় না, কাউকে তাড়িয়ে দেয় না।
তার ভান্ডারে মালের কোনো কম নেই। আজকের আমি আপনাদের অনায় বিনয় করে বলছি, আল্লাহর রসুলকে রাজি করে জীবনটা পরিবর্তন করে জীবনটা সুখের হবে, কোনো চিন্তা করবেন না। আজকে যদি জীবনটা পরিবর্তন না করতে পারে, আপনাকে পস্তাতে হবে কবরে। কেউ আপনার পাশে দাঁড়াবে না, দু মুঠো মাটি দিয়ে চলে আসবে, আপনার পাশে কেউ থাকবে না। নিজের পুঁজি একটু নিজে করে চলবে। হ্যাঁ, আজ আমার দাদা পীর চলে গেছে, লক্ষ লক্ষ ভক্ত যে আমার দাদা পীরের মজার তথা রওজা জিয়ারত করছে। আমার বসিরহাটের পীর চলে গেছে, তেনা রওজাটা মানুষ জিয়ারত করছে। আজকে আমি তুমি দুনিয়া থেকে চলে গেলে আমার তোমার কবরটা কে জিয়ারত করবে বাবা? বলো, আমার তোমার কবরের কাছে কে কাঁদবে বলো বাবা? এজন্য বলছি, নিজের পুঁজি একটু নিজে করবে। অনাই বিনয় করে বলছি, লাভ হবে, কোনো চিন্তা করবেন না। পৃথিবীতে তাবর তাবর নেতা লিডার এসেছিল, আজ তারা সবাই চলে গেছে। কোথায় সেই নমরুদ, কোথায় সেই হামান, কোথায় ফেরাউন, কোথায় সাদ্দাত? সব চলে গেছে বাবা, আমরাও যাব, সবাই যাবে। তাই নিজের জীবনটা পরিবর্তন করে আমরা যেতে চাই। যে কথা আমি একটু আগে বলছিলাম, আমার নবীর নাতি গরিব, আমার নবীজি ছিলেন গরিব। আজকের বিশ্ব নবী রহমতের নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ পাক বলেছিলেন, নবী গো, তুমি আমার কাছে কি চাও বলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমার তাই দিয়ে দেবো। জানেন না, আল্লাহর হাজি যারা হজ পাকে গেছে, আল্লাহর কাবার সামনে আমার নবীজির ঘর, এই ঘরখানা দেখে আর হাজিরা কাঁদে। আল্লাহ, যে নবীকে তুমি বিশ্ব বাদশা বানালে, সেই নবীর ঘরটাই, সেই নবীর ঘরটাই ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলে, থাকতে পারে না। আল্লাহ নবী যখন বললেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে তিনটে দাবি করব, আমার দাবি পূরণ করতে হবে। আল্লাহ পাক বলেন, নবী কি তিনটে দাবি? প্রথম দাবি হচ্ছে, আল্লাহ আমার নবী আমার উম্মতের গরিব হালতে জীবন কাটাতে দি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনার উম্মতের ধনীর দাবি করে, কেন গরিবের দাবি করছেন কেন? কারণটা কি? নবী বলে, ও জিবরাইল গো, আমার ধনীতে দরকার নেই, গরিবেরা বেশি বেশি আল্লাহকে ডাকে। আজকের আমার উম্মত তোমাদের যদি গরিব হয়, বেশি করে আল্লাহকে ডাক দেবে। দেখেন নবীর দুর্দর্শী কি ছিল, বাবা নবীর টার্গেট কি ছিল, আমার আপনার বাঁচাবার জন্য নবী কি করেছে? জিবরাইল বলে, নবী গো, 2 নাম্বার কি বলবেন, 2 নাম্বার কি দাবি করবেন? আল্লাহ পাক নবী বললেন, ও জিবরাইল, আল্লাহকে বলো আমার উম্মতের হায়াত যেন কম করে দেয়। ও ভাইরা রে, জিবরাইল ডেকে বলেছিলেন, নবী গো, আপনার উম্মত তোমাদের আজকের গরিব হালতের জীবন আপনি কাটাতে বলেন, ঠিক গো নবী গো, কিন্তু হায়াত কেন কম চাচ্ছে? নূহ নবী বেঁচেছে 900 বছর, 950 বছর। আদম নবী 1000 বছর। ও নবী, আপনি হায়াত কেন কম চাচ্ছেন? আমার নবী পাক বললেন, জিবরিল গো, হায়াত যত কম হবে আমার উম্মতেরা গুনাহ তত কম করবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। 3 নম্বর দাবি, 3 নম্বর দাবি, আমার আল্লাহ পাক নবী বললেন, জিবরিল আল্লাহকে বলে দাও 3 নম্বর দাবি, আমি আল্লাহর দোস্ত জীবনে কোনোদিন খাওয়া পড়ার জন্য চাইনি গো, আমার উম্মত মুতানি সকলের আগে জান্নাতের টিকিট যেন হাতে দেয়। সেই নবী কত বড় পাওয়ার,
আমার আল্লাহ দেবেন কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ পাক যখন কাজিল কজ্জা বিচার করবে, তাফসীরে এসেছে জি প্রথমে নবীদের ডেকে ডেকে জান্নাতের টিকিট দেবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর হাতে জান্নাতের টিকিট দিয়ে দেবেন, যাও জান্নাতে যাও। সব নবীরা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের চৌকাঠে যেয়ে দেখবে এই জান্নাতের চৌকাঠে দরওয়ান দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীরা ডেকে বলবেন, দরওয়ান দরজাটা খুলে দাও, আমরা জান্নাতে যাব। এই দেখ আমার হাতে টিকিট আছে। দরওয়ান বলবে খুলবো না, দরওয়ান বলবে খুলবো না। নবীরা বলবে কেন খুলবা না? আমরা নবীরা আজকের আল্লাহর জান্নাতের টিকিট এসেছি, কেন খুলবে না? দরওয়ান বলে, নবীরা রে ওই দেখো জান্নাতের তালা দেওয়া, ওই দেখো জান্নাতের তালা দেওয়া। আজকের আমার কাছে চাবি নেই, এই জান্নাতের তালার চাবি আল্লাহর দোস্ত বিশ্ব নবীর হাতে। জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? সব নবীরা ছুটে ছুটে আল্লাহর দরবারে যাবে। হ্যাঁ আল্লাহ, আজকের আমাদের জান্নাতের টিকিট দিয়েছেন, কিন্তু জান্নাতে তো যাওয়া হচ্ছে না। জান্নাতের তালা দেওয়া, চাবি না কি আপনার নবীর বন্ধুর হাত? আমার দিনের নবী আল্লাহর মিজান পাল্লার বান্দারে মাথা সিজদায় ফেলে কাঁদবে গো, চোখের পানি ফেলবে। আমার নবী হাউমাউ করে কাঁদবে। আমার আল্লাহ নবীকে দেখবে, হাবিব তুই মাথা খানা তোলো তোলো তোলো, আজকে নবীরা জান্নাতে যাবে, তুমি একবার অনুমতি দাও, নবীরা জান্নাতে যাবে। আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে বলে, আল্লাহ আমার কালো কালো গায়ে দাগ দেখুন, আমি কত পাথর কাকর মেরেছে, সেই পাথর কাকর নিয়েছি। আল্লাহ আমার আপনার কাছে একটা মাত্র দাবি, আমার উম্মত মুতানির আগে জান্নাতের টিকিট দি। আমার উম্মতে আগে জান্নাতের টিকিট দিলে তারপর আমি খুশি হব, তারপর খুশি হব। ও ভাইরা রে, আমি মুখ করা কথা বলছি না, হাদিস পাকে বলাতে নবী বলেছেন ওই কিয়ামতের ময়দানে নবীদের আগে সবার আগে আমাদের টিকিট আল্লাহ আগে দেবে। আর একবার ধরে বলা যাবে না, আর একবার ধরে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের আমরাই ভাগ্যবান, আজকের আমাদের কপাল, সমস্ত নবীদের আগে আমরাই জান্নাতের টিকিট পাবো। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আমার পরে আমার মুজাদ্দিদের আওলাদ, তিনি আপনাদের কাছে তসবি বাঁধবেন, শেষ মোনাজাত করবেন। আজকের বড় বাউনিয়ার নসিব কপাল যে আজকের সেই আওলাদে মুজাদ্দিদের জামান, তিনি আপনাদের আখিরি মোনাজাত করবেন, আখিরি দোয়া করবেন। আপনার মরা মা বাপ গুলো যারা কবরে কাঁদছে, আজকে তাদের চোখের পানি আল্লাহ বন্ধ করে দেবে। জোরে চিল্লে বলতে পারলেন না? কারণ হ্যাঁ, ওলিদের দোয়া, আল্লাহর বন্ধুদের দোয়া আমার আল্লাহ কিন্তু ফিরাতে পারে না, আল্লাহ কিন্তু তাড়াতে পারে না। এই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যাইবা হোক, আমি আপনাদের কাছে কিছু খেদমত করলাম, কিছু আলোচনা করলাম। আল্লাহ তৌফিক দিক। হ্যাঁ, আল্লাহ পাক আবার তৌফিক দিলে দেখা হবে, কথা হবে। খবরদার এদিক ওদিকে করতে যাবেন না। সব ভাইকে বলছি, আল্লাহকে মানুন, নবীকে মানুন, জীবনটা পরিবর্তন করুন। কারণ
কঠিন দিনে আমরা হাজির হয়েছি বাবা, কঠিন দিনে আমরা এসে গেছি বাবা। খুব সাবধান, খুব সাবধান। ঠিক, বেশি লাফালাফি দাপাদাপি করতে যাবেন না। স্মরণ করুন আমার আল্লাহকে। আল্লাহকে যখন স্মরণ করবেন, আল্লাহ আমাদের পাশে দাঁড়িয়ে যাবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এজন্য আজকের আমি আপনাদের কাছে একটু কিছু আলোচনা করে দিলাম, একটু মগজে রাখবেন, একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন। আল্লাহুম্মা প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা। মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গী কিছু যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করে তো বন্ধু তাহার মাঝে বিচাইতে। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লে আলা। ওয়ালা আলা সাইয়্যিদিনা। কিসের আশা কিসের ভরসা, বাঁধিস রে তুই ঘর। কিসের আশা কিসের ভরসা, বাঁধিস রে তুই ঘর। সব ফেলে যেতে হবে কবরের মাঝার। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলায় সেই বাড়ি তো তোমার হয়। ডাইনে মাটি বামে মাটি, চতুর্দিকে আন্ধারি। উপর দিকে চাহিয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি। মাটির পৈতা মাটির বালিশ, মাটি হবে তোর বিছানা। মাটি দিয়ে ঢাকবে তোমার অতি চাঁদের মুখখানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি ছোট্ট ছোট্ট ভাইদের লাগি একটু বলতে চাই, তোমরা অন্তত মা বাপকে একটু আদব করো। অনেক কষ্টের বিনিময় আজকে এই পৃথিবী তোমাকে দেখিয়েছে। আজকের আদব নেই বলে সংসারে অশান্তি। হাজার হাজার টাকা আয় করছে, সংসারে পয়সা দাঁড়ায় না, চলে যাচ্ছে। একমাত্র মা বাপের আজকের বদদোয়া, মা বাপের বদদোয়ার জন্য আজকের সংসারে তোমার শান্তি হয় না। আজকের আমি বলবো ভাইরা বাবাজিরা, আমার মায়েরা বোনেরা বেটিরা, এই মা বাপকে অবজ্ঞা করে না। অনেক কষ্টের বিনিময় আল্লাহ পাক দুনিয়া দেখিয়েছে।
আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা। এই ছেলেরা, আল্লাহ পাক নিজে বললেন তোমার মা বাপকে ইহসান করো, তোমার মা বাপকে ভক্তি করো, তোমার মা বাপকে শ্রদ্ধা করো, কি হবে? তুমি নাজাত মুক্তি পাবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি আপনাদের অনায় বিনয় করে দুটো একটা কথা একটু স্মরণ করে দিলাম। আপনারা মনে রাখবেন আগামী দিন যাতে সুখে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন। কারণ এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফির খানা। আমাদের জন্য কি বললাম? আরে কথা বলেন, কি বললাম? আমাদের জন্য মুসাফির খানা। কোনো মূল্য নেই, এই পৃথিবীর কোনো দাম নেই। যে আজকে যদি জীবনটা তৈরি না করতে পারি তাহলে পস্তাতে হবে। জি, তাই প্রত্যেক ভাইকে বলবো একটু মসজিদের দিকে চলুন, আল্লাহর ঘরের দিকে চলুন, আল্লাহর ঘরের দিকে জীবনটা পরিবর্তন করুন, আপনাদের লাভ হবে। জি, আর আমরা যে সিলসিলা ভুক্ত আছি, সিলসিলায় ফুরফুরা শরীফ, এটা আমরা আঁকড়ে ধরে রাখবো, বলুন ইনশাআল্লাহ। ধরে বলতে পারলেন না? জি, আমরা আজকের কত মত, কত পথ, কত কি বেরিয়েছে বাবা। এজন্য বলছি অবশ্যই আপনারা সেই ফুরফুরা সিলসিলা মত এবং পথ একই জায়গায় থাকবেন। আপনারা আখিরি জামানা কত পথ মত বেরিয়েছে, ফেসবুকে দেখাচ্ছে, ইন্টারনেটে দেখাচ্ছে। জি, একদম কোনো দিকে কান দেবেন না, যুবক তরুণ কোনো দিকে যাবে না। একটাই আজকে রশি আমরা ধরেছি, এই রশিটা আমরা আঁকড়ে ধরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন ইনশাআল্লাহ? আর একটু চিল্লে বলা গেল না ইনশাআল্লাহ? আপনার আমার কোনো ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, তাই প্রত্যেকের কাছে আমি অনায় বিনয় করে একটু বলে দিই, খবরদার এদিক ওদিকে যেন যাবেন না। যে আসুন আমরা একটু দাঁড়িয়ে রসুল পাকের সামনে একটু সালামের নজরানা পৌঁছে দেই। আমার হুজুর কেবলা আসবেন এক্ষুনি।